যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। একজন ভিলেন হয়, মুসা নবী হলো নায়ক, ভিলেন হলো ফিরাউন। জাতির পিতা ইব্রাহিম হলো নায়ক, আর ভিলেন হলো নমরুদ। শাহজালাল নায়ক, গোবিন্দ হলো ভিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি হলো ইসলামের মহানায়ক, আর তার সাথে ভিলেনগিরি করলো হলো পৃথ্বীরাজ। পৃথ্বীরাজকে জিততে পারিছে? গোবিন্দকে জিততে পারিছে? জোরে কম। তাহলে তারা যদি না জিতে, এই এখনকার গোবিন্দরা এরা কি জিততে পারবে? কোনো দিন পারবে না। प्यारे ख्वाजा तोरी सूरत प्यारी, प्यारे ख्वाजा तोरी सूरत प्यारी, प्यारे ख्वाजा तोरी सूरत। হৃদয় আজমিরগঞ্জ ইউটিউব চ্যানেল আজমিরগঞ্জ পাক দরবার শরীফ। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা বলেন, উসমান হারুনি তোমার নামাজ আমি কবুল করে নিলাম 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ কবুল করেছি। তুমি আমার কাছে 3টা দাবি রাখো। 3টা দাবি রাখলে আমি 3টা দাবি কবুল করে নিতে রাজি আছি। খাজা গরিব নওয়াজের পীরের পাওয়ার দেখেন। তুমি 3টা দাবি করো, আমি মানব। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আচ্ছা, উনি তো এমনি উনি আবার মাফ চাবে কেন? না না, ওলি আল্লাহ এরকম ধরা দেয় না। খাজা উসমান হারুনি বলেন, আমাকে মাফ করে দেন। বলে দিলাম, আমার তরিকায় যারা মুরিদ হয়েছে হবে, আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। বলে দিলাম। জোরে কম দিলাম। কে দিল? কয়টা হলো? 3 নম্বর দাবি, আল্লাহ দাঁত ভাঙ্গা নবী, পাথর খাওয়া নবী, কারবালায় জবাই হওয়া নাতির নবী, আমার নবীর সকল উম্মতদেরকে আপনি মাফ করে দেন। এই ফকিন্নি, তুই নিজের মাফ করতে পারছিস না, আর উনি বলছে গোটা সব মাফ করে দেন। আমার আল্লাহ কয়, ওসমান হারুনি এই দাবিটা তো ঠিক হলো না। সবাইকে যদি মাফ করে দিতেন তোমার খেলাই শেষ। বলে মাবুদ, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না। তুমি তো নিজেই বলেছো 3টা দাবি। শেষ দাবি হলো আখিরি পয়গম্বরের সকল উম্মতকে মাফ করে দাও। আমার আল্লাহ বলছে এইটা বাদে অন্যটা চাও। বলে না, তুমি বলেছো যা চাইবা তা দিব। বলে ওসমান হারুনি অযোগ্য কিছু চাইও না। বলে আমি যোগ্য চেয়েছি, সমস্ত উম্মতকে আপনি মাফ করে দেন। যাও যাও, তোমার কথা আমি রেখে দিলাম। আমার আখিরি পয়গম্বরের সকল উম্মতের মধ্যে নামাজি উম্মত গুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা হলো ওসমান হারুনি। ওসমান হারুনের পীরের নাম হাজী শাহ শরীফ জান্দানি। সেজদা শরীফ দেখেন, সিরাজগঞ্জের তারাস থানায় ভাংসিং রাজা পূজা করতেছেন। পূজা এমন সময় শাহ শরীফ জান্দানি হাজির। এটা হলো খাজা গরিব নওয়াজের দাদা পীর। ভাংসিং রাজাকে বলছে কি করো? বলে পূজা করি। বলে কিসে? বলে মাকে পূজা দিই। শাহ শরীফ জান্দানি বলে, তোর মা কি খেতে পারে নাকি যে পূজা দিস? ভাংসিং রাজা বলছে, তাই কি পারে নাকি? খাজা গরিব নওয়াজের দাদা হুজুর হযরতে উসমান হারুনের পীর কেবলা হাজী শাহ শরীফ জান্দানি বলে, ভাংসিং রাজারে, আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবি নাকি? বলে খাওয়াই দেন তো। জোরে করে একটা ধমক মারে বলছে, শিগগিরই খা। একটা ধমকে ওই মূর্তি তুলে খাওয়া শুরু করেছে। ওর 14 গোষ্ঠী খাজা শাহ শরীফ জান্দানির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি গোটা 26 বছর ভারতে ওয়াজ করেছি, একাধারে বাংলাদেশে ওয়াজ করি নাই। ওয়াজ করেছি ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া। নিজের ফুটানি জাহের করার জন্য বলছি। 80 বছর বয়স,
47 বছর ওয়াজের বয়স, 10টা মুসলমান বানাইতে পারি নাই। আপনাদের ইমাম সাহেব মনে হয় 50টা বানাইছে নাকি? বানাইছে নাকি? 10টা মুসলমান বানাইতে পারি নাই। আজকে যে খাজা বশিরের দরবারে এসেছেন, খাজা বশিরের মুর্শিদ, তার মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, একটা দুইটা নারে পাগল 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। নারায়ে তাকবীর! আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খাজা বশির রহমাতুল্লাহ বললি, খবরদার বেশি নাক গলাতে যাও না। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, এখানে লেখা আছে সাবধান, নিশ্চয়ই ওলি আল্লাহদের কোনো ভয় নাই। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কার মাজারে হাত দিয়েছ, মাজারে আগুন দিয়েছ, মনে রাখো আজ হোক কাল হোক তোমার বিচার হতেই হবে এই বাংলার। কোথায় তুমি পাগড়ি পেয়েছ, কোথায় তুমি জুব্বা পেলে, কোথায় তুমি দাড়ি পেয়েছ, কোথায় তুমি মাদ্রাসা পেয়েছ, কোথায় তুমি মসজিদ পেয়েছ? এটা হাজার হাজার ওলিরা এই দেশে মসজিদ প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ তাআলা বলে, আমার বন্ধুদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। ওদের কোনো টেনশন নাই, সুবহানাল্লাহ। ওদের কোনো চিন্তা নাই, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কত লাখ মুসলমান বানাইছে মনে রেখে, আরো জোরে কর। এত ফতুয়া বাজি করো ওলিদের বিরুদ্ধে, তুমি কয়জনকে মুসলমান করিস? হ্যাঁ, তোমার মুসল্লি তো তোমার কথা শুনে না, আর অন্য জাতিকে তুমি কিভাবে পথে আনি? কত লাখ মিট মিট করে হাসে। খাজা গরিব নওয়াজের মা বলে, মঈনুদ্দিন হাসো কেন? বলে, মা হাসি রাখা যাচ্ছে না। বলে, কেন বাবা? বলে, মা 90 লক্ষ অন্য জাতিকে আমি মুসলমান বানিয়েছি। খাজা বাবার আম্মা জান বলে, বাবা মঈনুদ্দিন 90 লক্ষ মুসলমান বানিয়েছ, আমি হাসবো, তুমি হাসো কেন? বলি, কেন? বলি, এটা তো তোমার বাহাদুরি নয়, আমার বাহাদুরি। খাজা বাবার বিরুদ্ধে কথা বলতে গেলে একটু মুখ সামলায় বলার চেষ্টা করো। পরিচয় নেও খাজা। বলে, মা ঘুমাও নাই। কতদিন? 10 মাস। খাজা গরিব নওয়াজ বলেন, মা এক নাইট না ঘুমালে। এই বশির বাবা আশেকে আজম হযরত বশির রহমতুল্লাহ দরবারে কেউ যদি বলে, আমি যাই নাই, তোকে আনে নাই তাই তুই আসিস না। আমি কিন্তু ইমামের দাওয়াত নিই না। ইমামের দাওয়াত নিই না কি জন্য? ইমাম আমাকে দাওয়াত দিয়েছে 6 মাস আগে। দাওয়াতে এসে দেখি ইমাম নাই। বলে, কি ব্যাপার? বলে, ওর পরেও 2টা পাল্টাইছি। আমাকে অনেকে প্রশ্ন করে যে, হুজুর বর্তমান রাজনীতির পরিবেশ তো এরকম, দেশের হাল হাকিকত কি হবে? বলে, আমি বাঙালি হুজুর, আমার দ্বারাই সম্ভব না বলা যে দেশে অলির দেশ, অলি রাইট। চিন্তা ভাবনা করে যাকে দিয়ে সোনার বাংলা করতে হবে তিনারাই বাজেট করবে। আবার মনে করেন না যে হুজুর আবার রাজনীতি করতেছে। আমি রাজনীতি দরকার নাই, আমাদের তরিকতের নীতি নিয়েই তো পারলাম না। এক জায়গায় ওয়াজ করতে গেছি, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল। দেখি আমার ডান পাশে একটা সুন্দর মতন মানুষ বসে আছে, আমি খেয়াল করতে পারি নাই। এক লোক এসে বলছে, হুজুর ওসি সাহেব বসা। ওসি সাহেব বসা? আমি, স্যার কিছু বলবেন নাকি? তো বলছে, না, ওয়াজের ভিতরে আবার বাধা দিব, কথা বলবো। পেঁয়াজের কেজি 800 টাকা কেজি, আপনি পেঁয়াজের কথাটা তুইলেন না। বলে, কেন? বলে, সরকারের বদনাম হবে। আমি, ওসি সাহেব আপনি বক্তা দেখেছেন, বক্তা চিনেন নাই, কেন আমি পেঁয়াজের কথা তুলব? কেন আমি এই দেশের নায়ক নায়িকার কথা তুলব? আমার একটাই কথা, যে দেশেতে ঘুমাই কত,
আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। যুগে যুগে একজন ভিলেন হয়, মুসা নবী হলো নায়ক, ভিলেন হলো ফিরাউন। জাতির পিতা ইব্রাহিম হলো নায়ক, আর ভিলেন হলো নমরুদ। শাহজালাল নায়ক, গোবিন্দ হলো ভিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি হলো ইসলামের মহানায়ক, আর তার সাথে ভিলেনগিরি করলো হলো পৃথ্বীরাজ। পৃথ্বীরাজকে জিততে পারিছে? গোবিন্দকে জিততে পারিছে? জোরে কম। তাহলে তারা যদি না জিতে, এই এখনকার গোবিন্দরা এরা কি জিততে পারবে? কোনো দিন পারবে না।